এই কিফিল নামক জালেম জেনা করতে গেছে। জেনা মহিলাকে টাকা ধার দিছে, তবে শর্ত করে দিছে, আমার থেকে 500 টাকা নিতে পারো, আমার থেকে 500 টাকা নিতে পারো, তোমাকে 500 টাকা দিতে পারি, তবে আমার কাছে দেহ বিক্রি করতে হবে, দেহ বিক্রি করতে হবে। মুসিবতটা এমন, টাকার কারণে ওই মহিলা জেনার মুখোমুখি তাকে হইতেছে, তাকে হতে হচ্ছে। দরজা জানালা সব বন্ধ করে ফেলছে, নীরবে নিরালায় নির্জনে জেনার প্রস্তুতি গ্রহণ করেছে। মহিলাকে বিবস্ত্র করে ফেলেছে, বস্ত্রহীন করে ফেলছে, জেনার প্রস্তুতি গ্রহণ করেছে। কিফিল নামক জালেম মহিলার দিকে তাকাইয়া দেখে, মহিলার চোখ দিয়ে পানি পড়তেছে, কান্না করতেছে। কিফিল নামক জালেম বলে, এ মহিলা কেন কান্দো? এ কথা বলার লগে লগে মহিলা আরো কান্নার আওয়াজ বাড়াইয়া দিছে। কোন জিনিস তোমাকে কাঁদায়? মহিলা বলে, আমাকে আল্লাহর ভয়ে আমাকে কাঁদায়। আমার জীবনে আমি কোনোদিন আমার শরীরের ভিতরে জেনার দাগ অথবা জেনার গুনাহ লাগাই নাই। আজকে জেনা করার পরে যদি আমার ইন্তিকাল হয়ে যায়, তাহলে আমি জেনার গুনাহ নিয়ে আল্লাহর কাছে হাজির হইলাম। জেনার গুনাহ নিয়ে আমি আমার মাওলার কাছে হাজির হইতে বড় ভয় লাগে, এই জন্য কাঁদি। কিফিল নামক জালেম বলে, তাহলে তোমার মতো পবিত্র মানুষকে অপবিত্র করব না, যাও তোমাকে ছেড়ে দিলাম, 500 টাকা তোমাকে হাদিয়া দিলাম, দান করে দিলাম। হাদিসে পাকে রাসূল নিজে বর্ণনা করেন, ওই রাতেই কিফিল নামক জালেমের ইন্তেকাল হয়ে গেছে। সকালবেলা এলাকাবাসী শুকর আদায় করতেছে, জালেম মারা গেছে, জালেম মারা গেছে, ভালো হয়েছে। দল বেঁধে সবাই তাকে দেখার জন্য আসছে, তার লাশ দেখার জন্য গেছে। যাইয়া দেখে তার চেহারার মধ্যে নুরানি চমক জলমল জলমল করতেছে। শুধু তাই নয় রে মুসলমান, কুদরতি ভাবে তার দরজার মধ্যে লেখা উঠা বাইসা উঠছে, কদ গফরাল্লাহু লিল কিফিল। এই এলাকাবাসী সাবধান, খবরদার, আমার কিফিলকে তোমরা গালমন্দ করবা না, আমার কিফিলকে কোনো খারাপ মন্তব্য করবা না। গত রাতে আমার কিফিল সবার সাথে গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখছে, আর গুনাহ থেকে, জেনার গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখাটা আমি আল্লাহ তাআলার কাছে এটা এত বেশি পছন্দ হয়েছে, এত বেশি ভালো লাগছে, আমি আল্লাহ তাআলা আমার কিফিলের জিন্দেগির সব গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতের মেহমান বানায়া দিলাম। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون وعن جابر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أملك عليك لسانك أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آकर कुफुर को बिटाया
कुफुर को मिटा करो सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম জবানে শুধু বলো হে মুমিন জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার রৌশনীতে এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي मोमिन जो फैदा नक्श कफे पाए नबी हो मोमिन जो फैदा नक्श कफे पाए नबी हो वो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत
तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बेरादराए शहंशाह दो आलम, आशिक हो बेरादराए शहंशाह दो आलम, मिश्को से ज्यादा ज्यादा इसका सफीना, मिश्को से ज्यादा मुबारक इसका फसीना। कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत, कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत। एक आन में आए नबी दिखला दे मदीना, एक आन में आए नबी दिखला दे मदीना। अल्हम्दुलिल्लाह दारुस सलाम कौमी মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের মুহতারাম সদর সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সামনে সমাবেত দ্বীন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ঈমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান রব অত্যন্ত দয়া করে, মহব্বত করে, ভালোবেসে আমাকে আপনাকে অসংখ্য অগণিত মানুষ থেকে আজকের এই জান্নাতি বাগানে, কোরআনের বাগানে উপস্থিত হয়ে কিছু কথা আমল নিয়তে শুনবার এবং আমাদেরকে বলবার যে মহান রব্বে কাবা আমাদেরকে তৌফিক দিলেন, সেই মহান রব্বে কাবার দরবারে শুকরিয়া আদায় করি। জবান খুলে ঈমানের আওয়াজকে উঁচু করে সকলে বলি আলহামদুলিল্লাহ। একই সাথে বিশ্বজগতের মহান বীর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগমনে আধার কুচিয়ে মানবতার পূর্ব দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছিল, মানুষের হাতে মানুষের মুক্তির জন্য তায়েফের ময়দানে যে নবী রক্ত ঝরিয়েছিলেন, উহুদের ময়দানে দান্দার মুবারক শহীদ করে দিয়েছিলেন, রহমতের নবী, বরকতের নবী, দু জাহানের নবী, ইমামুল আম্বিয়া নবী, নবীউল আম্বিয়া নবী, শাফিউল মুজনিবিন নবী, আপনার আমার নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবীর উম্মত করে আমাকে আপনাকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করছেন। এটা আল্লাহ পাকের অনেক বড় দয়া, কৃপা, মেহেরবানি। এজন্য আবারও মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, মহব্বতের সাথে সকালে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামে হাকিম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিস শরীফ থেকে একখানা হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাঠ করেছি। আল্লাহর রাসূল বলেন, আমার প্রিয় উম্মতেরা, আমলিক আলাইকা লিসানুক, তোমরা তোমাদের জবানকে হেফাজত করো। আমি যেমন তোমাদের জবানকে হেফাজত করেছি, তোমরাও এই জবানকে অশ্লীল কথাবার্তা থেকে, মিথ্যা কথা থেকে, অনর্থক কথা থেকে তোমার জবানকে হেফাজত করো। আল্লাহ পাক কিভাবে আমাদের জবানকে হেফাজত করেছেন? যখন তুমি মায়ের গর্ভে একেবারে যখন দুনিয়াতে আসার নিকটবর্তী হয়ে গেলে, যখন তোমার ভিতরে আমি রূহ দান করলাম, যখন তুমি তোমার মায়ের ভিতরে জীবিত হলে, এখন তো তোমার খানার প্রয়োজন। কি বলেন? খুব খেয়াল করে শুনবেন ইনশাআল্লাহ। সময় কতক্ষণ? 7টা না? খুব খেয়াল করে শুনবেন ইনশাআল্লাহ, অনেক ফায়দা হবে। তো বলতেছিলাম, এখন বাচ্চার যখন খানার প্রয়োজন হয়েছে, মা যেটা খায় সেটাকে আল্লাহ তাআলা রক্তে পরিণত করে এই বাচ্চাকে তার আহার নিবারণ করবেন। এখন রক্ত হইল কি? নাপাক। এজন্য আল্লাহ তাআলা মায়ের নাভির থেকে ওই সন্তানের নাভির সাথে একটা রগ
তৈরি করলেন, যে রগের মাধ্যমে মায়া যা খায় সেটা রক্ত হয়ে ওই বাচ্চার পেটে আসে, তার ক্ষুধা নিবারণ হয়। এখন প্রশ্ন হলো, মুখ থাকতে আল্লাহ তাআলা কেন নাভির সাথে কানেক্টটা করলেন? আল্লাহ তাআলা বলেন, বান্দা, রক্ত হলো নাপাক, আমি ইচ্ছা করলে তোমার মুখ দিয়ে খাওয়াইতে পারতাম, কিন্তু রক্ত আইনি নাপাক। তুমি তো কিছুদিন পরে যখন দুনিয়াতে যাবে, তখন তুমি আস্তে আস্তে বড় হবে, হাঁটা শিখবে, এরপরে কথা বলা শিখবে। তো আমি তোমার জবানটাকে পাক রাখছি মায়ের গর্ভে এই জন্যে, যে তুমি দুনিয়াতে যখন কথা বলতে শুরু করবে, প্রথম কথাটা যেন তোমার পবিত্র জবানে আমি মাওলা পাকের নামটা উচ্চারিত হয়, সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়াতে আসার পরে আমরা এই জবান আল্লাহ দিয়েছেন, এই জবানকে হেফাজত করার জন্য, ভালো ভালো কথা বলার জন্য, প্রয়োজনীয় কথাগুলা বলার জন্য। বলেন তো, এই জবান দিয়ে আমরা প্রয়োজনীয় যতটুকুন কথা বলি, এর চেয়ে অপ্রয়োজনীয় কথা বেশি না কম বলি? জোরে বলেন। কথা বেশি বললেই মনে করে আমি একজন নেতা অথবা আমি একজন বাহাদুর, কি বলেন, এটা মনে করে। কিন্তু কথা বললে যে আবার বিপরীত হয়, সেটা কিন্তু সে মহান ব্যক্তি জানে না। আল্লাহ তাআলা জবান দিয়েছেন বান্দাকে, এই জবান দিয়ে ভালো কথা বলার জন্য। কিন্তু এমনও কিছু মানুষ আছে যারা এই জবান দিয়ে শুধু মানুষকে গালিগালাজ করে, শুধু মানুষের নিন্দা করে, গীবত শিকায়ত করে, তা নয়, বরং এমন এমন কিছু ব্যক্তি, আল্লাহ তৈরি করা বান্দা এমন আছে যারা আল্লাহর বিরুদ্ধেও কলম ধরে, আছে না নাই? আবুল নামের ফাউল সরকার আল্লাহকে কটূক্তি নিয়ে কথা বলছে, আপনারা জানেননি মিডিয়াতে। এখন সে গ্রেফতার হইয়া জেলখানায় আছে। সে জবান দিয়া আল্লাহকে কটূক্তি করে, যিনি তাকে সৃষ্টি করেছেন তাকে নিয়ে সে কটূক্তি করতেছে। এবং এদেশের সর্বোচ্চ উচ্চ শিক্ষিত বুদ্ধিজীবী তারা আবার এই ক্ষুধাদ্রোহী আবুল নামের বাউলকে তার ব্যাপারে সাফাই গাইতেছে, তার ব্যাপারে বিবৃতি দিতেছে। কি বলেন, আমার আপনার আল্লাহর চাইতে কি বাউলের সম্মান বেশি? জোরে বলেন, বেশি না কম? সম্মান কার বেশি? আল্লাহ। এজন্য ৯৫ ভাগ মুসলমানের এই রাষ্ট্রে আবুল নামের ফাউলকে, ক্ষুধাদ্রোহীকে আল্লাহর ব্যাপারে কটূক্তি করার অধিকার তাকে কে দিয়েছে? আল্লাহর রাসূলের বিরুদ্ধে সে কটূক্তি করার এই স্পর্ধা সে কোথায় পেয়েছে? সে কি জানে না এই দেশে মুসলমানের এই ৯৫ ভাগ মুসলমানের এই দেশে, হাজি গাজির এই দেশে অতীতীয় অনেক ব্যক্তি কোরআনের বিরুদ্ধে কলম ধরেছে, রাসূলের বিরুদ্ধে বলেছে, আল্লাহর বিরুদ্ধে বলেছে, কিন্তু শেষ পর্যন্ত তারা মুসলমানের গর্জনার হুঙ্কারে এই দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। ঠিক না বেঠিক? বেশ্যা নাসরিন আল্লাহর কোরআনের বিরুদ্ধে কলম ধরার কারণে মুসলমানের হুঙ্কারে বোরকার বিরুদ্ধে বলেছিল, আবার সেই বোরকা পরেই তাকে এই দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। শাহজালালের হুঙ্কারে গৌর গোবিন্দ এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। ঠিক না বেঠিক? এজন্য মুসলমানদেরকে বলতে চাই, নওজোয়ান যুবকদেরকে বলতে চাই, জাগ্রত হও, উঠো, দাঁড়াও, মুষ্টিবদ্ধ হও। বাংলার ৯৫ ভাগ এই দেশের ভিতরে কোরআন বিরোধী, রাষ্ট্রীয় বিরোধী, মুসলমানের বিরুদ্ধে, মুসলমানের নবীর বিরুদ্ধে যারাই কলম ধরবে, যারাই কটূক্তি করবে, ইনশাআল্লাহুল আজিজ রূপসা থেকে পাথুরিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া ৯৫ ভাগ
55,000 বর্গ মাইলের বাংলাদেশে কোন নাস্তিক মুরতাদ ইনশাআল্লাহ থাকতে পারবে না। ঠিক না ঠিক বলে। বর্তমান সরকার ইউনূস সরকারকে বলতে চাই, এই নাস্তিক খোদাদ্রোহী জিন্দিক মুরতাদ আবুল নামের ফাউলকে অতি দ্রুত জনসম্মুখে এনে, যে নাকি আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, জনসম্মুখে তার ফাঁসির কার্যকর করুন। ঠিক না ঠিক বলেন। আর যদি না পারেন তাহলে মুসলিম জনতার হাতে ছেড়ে দিন। আর যদি না পারেন তৌহিদি জনতার হাতে ছেড়ে দিন। আমরা আল্লাহর আইন বাস্তবায়ন করতে দুনিয়ার কোন রাম বাম, দুনিয়ার কোন হুমরা সুন্নাকে পরোয়া করি না। কারণ আমার আল্লাহ বলেছেন সূরাতুল আহজাবের ভিতরে 61 নম্বর আয়াত, মালউনিন আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতীরা। হে আমার বান্দারা, যারা আমার দেওয়া আসমান, আমার দেওয়া জমিনে থাইকা, আমার খাইয়া, আমার সব নিয়ামত ভোগ কইরা আমার বিরুদ্ধে কথা বলে, আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে, মুসলমানের বিরুদ্ধে কথা বলে, এই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে, এই সমস্ত মালউনদেরকে যেখানে পাবে সেখানে চরমভাবে হত্যা করো ঘোষণা কার? আল কোরআনের সৈনিক যারা, ঘুমাবার আর সময় নাই, মুসলমানের বাংলাদেশে নাস্তিকদের জায়গা নাই। আল কোরআনের এই দেশেতে নাস্তিকদের জায়গা নাই। আল কোরআনের সৈনিক যারা, ঘুমাবার আর সময় নাই। আল কোরআনের সৈনিক যারা, কইরে তোরা ছুটে আয়, মুসলমানের বাংলাদেশে আবুল বাবুলের ঠাই নাই। মুসলমানের বাংলাদেশে খোদাদ্রোহীর ঠাই নাই। ওয়াহাবি সুন্নি কইরে তোরা দলাদলি বন্ধ কর, আবুল বাউলেরদেরকে একটা একটা ধরে ধরে বস্তাবো। ঠিক করে বলে। ওয়াহাবি সুন্নি কইরে তোরা, নবীর সৈনিক কইরে তোরা দলাদলি বন্ধ কর, খোদাদ্রোহী বাউল শিল্পীকে ধরে ধরে বস্তাবো। মুসলমানের সৈনিকেরা বসে থাকার সময় নাই, নবীর প্রেমিক সৈনিকেরা বসে থাকার সময় নাই। মুসলমানের বাংলাদেশে বাউল শিল্পীর ঠাই নাই। মুসলমানের বাংলাদেশে খোদাদ্রোহীর ঠাই নাই। এই বাউল শিল্পীর পক্ষে আবার যে দল কথা বলিবে, খোদার কসম তাদেরকে আমরা সবাই বয়কট করিব। ঠিক না ঠিক করে বলেন। এ বাউল শিল্পীর পক্ষে যারা কথা বলিবে, খোদার কসম তাদেরকে সবাই বয়কট করিবে। মুসলমানের বিরুদ্ধে যারা, তাদের পক্ষে আমরা নাই। মুসলমানের বিপক্ষে যারা, তাদের পক্ষে আমরা নাই। মুসলমানের বাংলাদেশে বাউল শিল্পীর ঠাই নাই। মুসলমানের বাংলাদেশে খোদাদ্রোহীর ঠাই নাই। আল কোরআনের সৈনিক যারা, আইরে তোরা ছুটে আয়, মুসলমানের বাংলাদেশে খোদাদ্রোহীর ঠাই নাই। আমরা আল্লাহর রাসূলকে মুহাব্বত করি, আল্লাহকে মুহাব্বত করি, আল্লাহর কোরআনকে মুহাব্বত করি। এই জন্য রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোন ঈমানদার এটা সহ্য করে নিবে না। ঠিক না ঠিক বলে।
আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, দুনিয়ার সব মানুষ পাগলের দল, সবাই পাগল, কেউ পাগল ছাড়া নয়। কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার চেয়ারের পাগল, কেউ নারীর পাগল, কেউ বাড়ির পাগল। যে বান্দা টাকার পাগল, ওই বান্দার দিন নাই, রাত নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, হারাম নাই, হালাল নাই, শুধু টাকার পিছনে দৌড়ায়। 24 ঘন্টা চলতে ফিরতে উঠতে বসতে শুধু টাকা টাকা টাকার ফিকির করে। যেই বান্দা নারীর পাগল, ওই বান্দা ঘুমের ঘরে বসেও নারীর গবেষণা করে। যেই বান্দা ক্ষমতার চেয়ারের পাগল, ওই বান্দা সৎভাবে হোক আর অসৎভাবে হোক চেয়ার দখল করার পাগল। আরেক দল মানুষ আছে যারা ক্ষমতার পাগল না, টাকার পাগল না, গাড়ি বাড়ির পাগল না। এই মানুষগুলাই বান্দাগুলা মোটামুটি কোন রকম জীবন যাপন করে জিন্দেগি চালায়। এরা টাকার পাগল না, এরা আল্লাহ তাআলার পাগল। এদেরকে দেখবে এরা খানা খাইতে বসেও আল্লাহর স্মরণে পাগল হয়ে আছে। এরা খানা খেতে বসলেও আল্লাহর স্মরণে তালাশ করে। এরা ঘুমের ভিতরেও আল্লাহকে তালাশ করে। এই বান্দা যেখানে থাক, যে অবস্থায় থাকুক, এই বান্দা 24 ঘন্টা আল্লাহর প্রেমে পাগল হয়ে থাকে। কোরআনের আওয়াজ পেলে বান্দা দৌড়ায়। এই বান্দাকে আল্লাহর মুহাব্বতে কেউ ঘুমাইয়া রাখতে পারে না। আজানের আওয়াজ যখন বান্দার কানে যায়, এই বান্দার ঘুমাইতে পারে না। বান্দা আল্লাহর স্মরণে সারা রাত কাটাইয়া দে। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নাবিয়্যিহি মুহাম্মাদ মুস্তাফা দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু হারজুকু ফরাদান আফওয়ান ইনদাহু। আল্লাহর মোহাব্বত চাই কি চাই না? সবাই তো বললেন না আল্লাহ মোহাব্বত চাই কি চাই না? আল্লাহ বলে, বান্দা আমার মোহাব্বত যদি চাও, দুটো কাজ দিলাম, দুটো কর্মসূচি দিলাম, ভালো করে পালন করো। 1 নাম্বার হলো নেক আমল, 2 নাম্বার হলো শিরিক মুক্ত ইবাদত। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন বান্দা, শিরিক এমন একটা পাপ, এমন একটা জঘন্যতম অন্যায়। আল্লাহ তাআলা বান্দার সব অন্যায়কে ক্ষমা করে দিবেন, কিন্তু আল্লাহর মতো আরেকজনকে বানিয়ে যে পূজা করেছো, এই অন্যায় আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই জন্য মুসলমান ইমানদার শিরিক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। যে আয়াতখানা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ইমানদাররা, ইসবিরু, সবর করো, ওয়ারাবিতু, ওয়াসাবিরু, মুসাবারা করো, ওয়ারাবিতু, মুরাবাতা করো,
ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। বান্দা, এই চার কাজ যদি তুমি সঠিকভাবে করতে পারো, এই চার গুণে যদি নিজেকে গুণী বানাইতে পারো, আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তুমি আমার কাছে একজন সফল মুমিন হিসাবে আসতে পারবা। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ বলেন, তিন জায়গায় সবর করলে আল্লাহ তাআলার দপ্তরে সওয়াবের বান্দা হিসাবে আল্লাহ বান্দাকে উঠিয়ে দিবেন। এক নাম্বার সবর আলা তাআ, আল্লাহর গোলামি করার ক্ষেত্রে সবরের সাথে আল্লাহর গোলামি করো। দুই নাম্বার সবর আনিল মাসিয়া, গুনাহ থেকে নিজেকে সবরের সাথে গুনাহ থেকে বাঁচিয়ে রাখো। তিন নাম্বার সবর ফিল মাসিবা, হায়াতে জিন্দেগিতে আল্লাহর পক্ষ থেকে যত বালা মুসিবত, যত দুঃখ কষ্ট আসে, সমস্ত বালা মুসিবত আর দুঃখ কষ্টকে সবরের সাথে মোকাবেলা করো। আল্লাহ কয় বান্দাই তিন সবর, অর্থাৎ তোমার গোটা জিন্দেগির যত বন্দিগি আছে, যত বন্দিগি আল্লাহ তাআলা তোমার উপর ফরজ করেছেন, সব বন্দিগি গুলাকে সবরের সাথে আদায় করো। সবরের সাথে সব বন্দিগি আদায় করতে পারো, আল্লাহ বলেন বান্দা তোমার নামটা সবের বান্দার খাতায় আমি উঠাইয়া দেব। আর কেদার খৌফে আকদার দিল মাদাম, জান্নাতুল মাওয়াদ হাদে উরা মাকাম, জুজবে হক চি যে মকা আজ ইনসুজা, ফজলে উআ মস্ত দর জুমলা জাহা। সবের বান্দা হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো ইবাদতে সবর থাকতে হবে। আমাদের দেশে সবরের সাথে ইবাদত করার মুসল্লির বড় অভাব, সবরের সাথে সিজদা দেওয়ার মুসল্লির বড় অভাব আছে, সবরের সাথে রুকু করার বড় অভাব আছে। যত তাড়াতাড়ি মাথা নামাইতে পারি আর উঠাইতে পারি, এটার নাম নামাজ। সিজদা সবরের সাথে দাও, রুকু সবরের সাথে করো। আমাদের সিজদা এখন আর জমিন কাঁপে না, কারণ আমাদের সিজদার ভিতরে সবর নাই, আমাদের সিজদার ভিতরে চোখের পানি নাই। এজন্য এখন আর আমাদের সিজদার দ্বারা এই জমিন কাঁপে না। আমাদের মতো মুসল্লিদের ইবাদতের দ্বারা জমিন কাঁদে না, বরং আমাদের মতো মুসল্লিদের জন্য জমিন বড় লানত। আগের জামানার মুসল্লিদের সিজদায় জমিন কাঁপতো। আগের জামানার মসজিদ গুলা সুন্দর ছিল না, ইবাদত বড় সুন্দর ছিল। এখনকার জামানার মসজিদ গুলা বড় সুন্দর হয়েছে, কিন্তু ইবাদত অসুন্দর হয়ে গেছে। আগের জামানায় মসজিদে ভালো ফ্যান লাগানো ছিল না, চলে গেলে পরে আইপিএস এর সংযোগের ব্যবস্থা ছিল না। মসজিদ গুলো খেজুর পাতার ছাউনি, বৃষ্টির এক ফোঁটা পানি যদি আকাশ থেকে মসজিদের উপরে পড়তো, তো মসজিদের ছাদ এমন ছাদ যে ছাদের ফাঁক দিয়া পানি গড়াইয়া মুসল্লিদের মাথার উপরে পড়তো। এত সুন্দর এসির ব্যবস্থা ছিল না। ছোট্ট একটা মোমবাতি
মসজিদের কোণে এক কোণে জ্বলতো, কিন্তু মসজিদ অসুন্দর ছিল, কিন্তু মুসল্লিগুলা বড় সুন্দর ছিল। তারা নামাজ পড়লে তাদের সিজদায় জমিন কাঁপতো, তারা আজান দিলে তাদের আওয়াজ পাহাড়ের চূড়ায় গিয়ে লাগতো, পাহাড়ের চূড়া থেকে আওয়াজের ধ্বনি বের হয়ে আসতো। এখনকার জামানার মসজিদ গুলা বড় সুন্দর হয়েছে, বড় বড় মাইক লাগছে, বড় বড় আওয়াজ হয়েছে, কিন্তু আমাদের ভিতরে সেই আমাদের ইবাদতের ভিতরে ইখলাস ও সবর এটা কমে যাওয়ার কারণে মসজিদ আজকে সেই পুরাতন মুসল্লিগুলাকে তালাশ করে, যারা দু চারজন ভাঙা জায়গায় নামাজ পড়তো, সেজদা দিলে কুবালে সেজদায় মারি রাখতো, কিন্তু তারা ধৈর্যের সাথে আল্লাহর গোলাম হইয়া আল্লাহর গোলামি করতো। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, आके देखो मुझ में तुझको एक नजर। সবরের সাথে নামাজ পড়তে হবে। এবারে আসুন দুই নম্বর হলো নিজেকে গুনাহ থেকে সবরের সাথে বাঁচিয়ে রাখা। বর্তমান সময়ে যুবক বলেন আর মুরব্বী বলেন, গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখাটা এই ফিকিরটা আজকে আমাদের ভিতরে নাই। ঠিক না বেঠিক জোরে বলে মুরব্বীরা? সামনে গুনাহ আসছে, নিজের চোখকে নিয়ন্ত্রণ করো, কারণ গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া এমন বহু মানুষ গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখছে আর ইন্তেকাল করছে, সরাসরি আল্লাহর জান্নাতে ঢুকে পড়ছে, এমন ইতিহাস আছে। নওজোয়ান যুবক ভাইদেরকে বলতে চাই, হায়াতের সীমানা কার কখন ফুরিয়ে যায় এটা জানা নাই। আজকে যদি নিজেকে গুনাহ থেকে বাঁচাইয়া রাখতে পারেন, জিন্দেগিতে আর কোনো নেক কাজ যদি আপনি না করতে পারেন, গুনাহ থেকে যদি নিজেকে বাঁচাইয়া এই এতটুকু সম্বল আপনার অর্জন হয়, আর আপনি যদি মারা যান, তাহলে আপনার আমার মহান রব রহমান দয়ালু খোদা আপনার আমার নবীর মাধ্যমে এই খোঁজখবরই দান করছেন। যারা আল্লাহর ভয়ে নিজেকে গুনাহ থেকে বাঁচাইয়া রাখে, যারা আল্লাহর ভয়ে সবরের সাথে নিজেকে গুনাহ থেকে বাঁচাইয়া রাখছে, ওই বান্দা রাতে মারা গেছে, সরাসরি আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকে পড়ছে। খুব খেয়াল করে শুনেন, হাদিসে পাকে রাসূল বলেন, হাদিসে কিফিল নামক এক জালেমের ঘটনা আছে। এই কিফিল নামক জালেম জেনা করতে গেছে, জেনা মহিলাকে টাকা ধার দিছে, তবে শর্ত করে দিছে, আমার থেকে 500 টাকা নিতে পারো, আমার থেকে 500 টাকা নিতে পারো, তোমাকে 500 টাকা দিতে পারি, তবে আমার কাছে দেহ বিক্রি করতে হবে, দেহ বিক্রি করতে হবে। মুসিবতটা এমন, টাকার কারণে ওই মহিলা জেনার মুখোমুখি তাকে হতে হচ্ছে। দরজা জানালা সব বন্ধ করে ফেলছে, নীরবে নিরালায় নির্জনে জেনার প্রস্তুতি গ্রহণ করেছে, মহিলাকে বিবস্ত্র করে ফেলেছে, বস্ত্রহীন করে ফেলছে।
জেনার প্রস্তুতি বহন করেছে। কিফিল নামক জালেম মহিলার দিকে তাকাইয়া দেখে মহিলার চোখ দিয়ে পানি পড়তেছে, কান্না করতেছে। কিফিল নামক জালেম বলে, এ মহিলা কেন কান্দো? এই কথা বলার লগে লগে মহিলা আরো কান্নার আওয়াজ বাড়াইয়া দিছে। কোন জিনিস তোমাকে কাঁদায়? মহিলা বলে, আমাকে আল্লাহর ভয়ে আমাকে কাঁদায়। আমার জীবনে আমি কোনোদিন আমার শরীরের ভিতরে জেনার দাগ অথবা জেনার গুনাহ লাগাই নাই। আজকে জেনা করার পরে যদি আমার ইন্তিকাল হয়ে যায়, তাহলে আমি জেনার গুনাহ নিয়ে আল্লাহর কাছে হাজির হইলাম। জেনার গুনাহ নিয়ে আমি আমার মাওলার কাছে হাজির হইতে বড় ভয় লাগে, এই জন্য কাঁদি। কিফিল নামক জালেম বলে, তাহলে তোমার মতো পবিত্র মানুষকে অপবিত্র করব না, যাও তোমাকে ছেড়ে দিলাম, 500 টাকা তোমাকে হাদিয়া দিলাম, দান করে দিলাম। হাদিসে পাকে রাসূল নিজে বর্ণনা করেন, ওই রাতেই কিফিল নামক জালেমের ইন্তেকাল হয়ে গেছে। সকালবেলা এলাকাবাসী শুকর আদায় করতেছে, জালেম মারা গেছে, জালেম মারা গেছে, ভালো হয়েছে। দল বেঁধে সবাই তাকে দেখার জন্য আসছে, তার লাশ দেখার জন্য গেছে। যাইয়া দেখে তার চেহারার মধ্যে নুরানি চমক জলমল জলমল করতেছে। শুধু তাই নয় রে মুসলমান, কুদরতি ভাবে তার দরজার মধ্যে লেখা উঠা বাইসা উঠছে, কদ গফরাল্লাহু লিল কিফিল। এই এলাকাবাসী সাবধান, খবরদার, আমার কিফিলকে তোমরা গালমন্দ করবা না, আমার কিফিলকে কোনো খারাপ মন্তব্য করবা না। গত রাতে আমার কিফিল সবরের সাথে গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখছে। আর গুনাহ থেকে, জেনার গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখাটা আমি আল্লাহ তাআলার কাছে এটা এত বেশি পছন্দ হয়েছে, এত বেশি ভালো লাগছে, আমি আল্লাহ তাআলা আমার কিফিলের জিন্দেগির সব গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। এজন্য সবরের সাথে নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, ইসবিরু, সবর করো, ওয়া সাবিরু। এবার বলেন, সবরে অটল থাকো। সবর করছেন, সবরে অটল থাকতে হবে। আল্লাহ বলেন, ওই যে দেখো আমার আইয়ুব সবরে অটল আছে। আমি আল্লাহ তাআলা আমার পয়গম্বর আইয়ুবকে আমি অসুস্থ করে দিলাম, তার গাড়ি বাড়ি সব আমি বরবাদ করে দিলাম, ধ্বংস করে দিলাম। কিন্তু আমার আইয়ুবের সবর ভাঙে নাই। তার সন্তান সন্ততি পরিবার পরিজন সবাই তাকে ছাইড়া চলে গেছে স্ব স্থানে। তার দুর্গন্ধের কারণে এলাকাবাসী তাকে জঙ্গলে ফালাইয়া দিছে, কিন্তু তার সবর ভাঙে নাই, তার সবর ভাঙে নাই। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তার জিহ্বার ভিতরে পোকা দিয়া দিছেন। এবার হযরতে ইয়াকুব নবী বলেন, আল্লাহ, আপনি যদি আমাকে জিহ্বার ভিতরে পোকা লাগাইয়া দেন, তাহলে বলুন না আপনার জাতি নামের মজা আমি আমার কলমের দ্বারা আদায় করব। আল্লাহ বলেন, ইয়াকুবের মতো তোমরা সবরে অটল থাকো। আজকে নামাজ পড়লা সবরের সাথে, কালকেও সবরের সাথে নামাজ পড়ো, পরশুও সবরের সাথে নামাজ পড়ো।
কারণ সবরের অনেক দাম। আল্লাহ বলে সবরের সাথে তোমরা সব কাজ করো, আমার ইবাদত বন্দেগী সবগুলো যদি সবরের সাথে করতে পারো, সবের বান্দা হিসাবে আমি আল্লাহ তাআলা তোমার নামটা আমার সাজিমে পৌঁছে দেব। এরপরে আল্লাহ বলেন ওয়ারাবিতু, ইবাদতের ধারাবাহিকতা ঠিক রাখো। শহর পড়েছো, এবার আসরের জন্য অপেক্ষা থাকো। আসর পড়েছো, এবার মাগরিবের জন্য অপেক্ষা থাকো। মাগরিব পড়েছো, এবার ইশার জন্য তুমি অপেক্ষায় থাকো। ইশা পড়েছো, এবার ফজরের জন্য তুমি অপেক্ষায় থাকো। তোমার দুই শেষদার জায়গা না আল্লাহ অপেক্ষা করতেছে। আল্লাহ বলে তোমার ইবাদতের ধারাবাহিকতা তুমি ঠিক রাখো। আজকে আমাদের ভিতরে ইবাদতের ধারাবাহিকতা নাই। আল্লাহ বলেন যারা সব সময় ইবাদতের ধারাবাহিকতা ঠিক রাখে, আমার ঘরের সাথে যারা সব সময় সম্পর্ক রাখে, কলবটা আমার ঘরের সাথে জড়ায়া রাখে। রাসূল বলেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যারা কলবটাকে আমি আল্লাহর ঘরের সাথে লাগায়া রাখে, কিয়ামতের কঠিন পরিস্থিতিতে আমি আল্লাহ তাআলা, যেদিন কোনো ছায়া থাকবে না, আমার এই বান্দাগুলাকে আরশের নিচে আমি আল্লাহ তাআলা ছায়া দান করব। আল্লাহওয়ালা বুজুর্গদের কাছে ধারাবাহিকতার দাম ছিল বড়। সাহাবায়ে কেরামের জান চাইতে প্রস্তুত, জান কুরবান করতে প্রস্তুত, কিন্তু তারা ইবাদতের ধারাবাহিকতা নষ্ট করতেন না। আমাদেরও এরকম ধারাবাহিকতা রক্ষা করে যদি ইবাদত বন্দেগী করতে পারেন, তাহলে আল্লাহর কাছে এটার বড় দাম। আরেকটা ঘটনা বলি, দারুল উলুম দেওবন্দের প্রথম শাইখুল হাদিস আল্লামা ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এক জায়গায় মাহফিলে গেছেন। আসরের নামাজের ইকামত হইতেছে, কিন্তু মানুষ এমন ভাবে তিনার সাথে মুসাফাহা করতেছে। আল্লামা ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি আসরের নামাজ পড়ছেন, তবে তাকবীরুল্লাহ ছাড়া। আসরের নামাজের পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাত, হযরত ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি অস্থির হয়ে গেছেন। লোকেরা ডাক্তার আনার জন্য ছুটাছুটি করতেছে। ইয়াকুব নানতুবি বলে ডাক্তার লাগবে না। লোকেরা বলে আপনি অসুস্থ হয়ে গেছেন। আমি অসুস্থ হই নাই, আমার এই চিন্তায় ধরছে। কয় কি চিন্তা হুজুর? আজকে 40টা বছর হয়ে গেছে, কোনদিন আমি ইয়াকুব আমার থেকে তাকবীরুল্লাহ ছুটে নাই, নামাজের তাকবীরুল্লাহ আমার থেকে ছুটে নাই 40 বছর পর্যন্ত। আজকে আসরের নামাজটা আমি পড়েছি তাকবীরুল্লাহ ছাড়া, আমার চিন্তায় ধরছে আসর থেকে মাগরিবের ভিতরে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, তাহলে জীবনের শেষ নামাজটা এমন পড়লাম যে নামাজের ভিতরে তাকবীরুল্লাহ নাই, তাহলে পিছলি জিন্দেগীর 40 বছরের তাকবীরুল্লাহর মূল্য আল্লাহর কাছে নিতে পারবো না। ইয়াকুব নানতুবি বলেন মাগরিবের আযানটা হইবার দাও, আর আমাকে নামাজে দাঁড় করায়া দাও। আমি যদি মাগরিবটা জামাতের সাথে তাকবীরুল্লাহর সাথে পড়তে পারি, তাহলে ইয়াকুব একা একই সুস্থ হয়ে যাবে, ডাক্তার লাগবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদাররা, ইসবিরু, সবর করো, ওয়াসাবিরু, সবর অটল থাকো, ওয়ারাবিতু, ইবাদতের ধারাবাহিকতা ঠিক রাখো, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে সব জায়গায় ভয় করো, সব জায়গায় আমি আল্লাহকে ভয়ের ভিতরে রাখো। আজকে আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজ আমাদের কোনো কাজে আসে না, অথচ আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়ালাযিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন বান্দা, নামাজ সর্বপ্রকার অন্যায় কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখে।
নিশ্চয় কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা নামাজও পড়ি, আবার মিথ্যা কথা বলি, নামাজও পড়ে অন্যের হক নষ্ট করি, নামাজও পড়ে আবার এই চোখগুলাকে গুনার কাছে লাগাই, নামাজও পড়ে আবার অন্যের বিপদ শিকায়ত করি। অথচ আল্লাহ ওয়াদা করছেন, তাকে দিয়ে বলছেন নামাজ নিশ্চয় মানুষকে অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখবে। তাহলে ব্যাপার কি? নামাজ উপরে আবার অন্যায় থেকে ফিরতে পারি না। জবাব হলো আমাদের নামাজ নামাজের মতো হয় না। মুকুন স্মৃতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ই নামাজে এঙ্গারে দা ইস্তাইনু আয়াতে কুরআবখা আয়াতে কদ আফলাহা রায়াতুকুম গৌরুকুম দরবানিয়াস বেসাদিকুন। আল্লাহ তাআলা আমাদেরকে সবরের সাথে এবং ধারাবাহিকতা ঠিক রাখে আল্লাহকে ভয় করে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।